মজনু লাইলির প্রেমে দিওয়ানা আশিক, লাইলি লাইলি জপতে থাকে। লাইলির বাড়ির পাশে দিয়ে যায় তো লাইলির দেয়ালে, বাড়ির দেয়ালে চুমু খায় আর লাইলি লাইলি জপতে থাকে। একবার তো মজনুর অবস্থা এমন হলো, কুকুরের পায়ে চুমা খাচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, এই মজনু, তুমি এতদিন পরে সত্যিকার পাগল হয়ে গেছো, কুকুরের পায়ে চুমু খাচ্ছে? তোমরা তো দেখতেছো আমি কুকুরের পায়ে চুমা খাচ্ছি। আরে না, এই কুকুর আমার লাইলির বাড়িতে যায়, লাইলির পায়ের ধুলা কুকুরের পায়ে লাগে, আমি মূলত লাইলির কদমে চুমা করতেছি। একবার লাইলি তাকিয়ে দেখলো তার দরবারে মজনুর অভাব নাই। প্রত্যেক দিন 5 কেজি 10 কেজি 20 কেজি দুধ পাঠায় মজনুকে দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য, মেহমানদারির জন্য। যা পাঠায় সব শেষ হয়ে যায় আর দিন দিন মজনুর সংখ্যা বাড়তেছে। লাইলি বলে, মজনু তো আমার একজন, আমার এত খাবার খায় কে? চাকর বলে, কে বলেছে আপনার মজনু একজন? মজনুর তো অভাব নাই। লাইলি ভাবলো এবার একটু পরীক্ষা করে দেখতে হবে আসল কে নকল কে। চাকরকে একটা ছুরি আর একটা বালতি দিয়ে পাঠালো যে গিয়ে বলো লাইলি অসুস্থ, তার জন্য রক্ত লাগবে। চাকর গিয়ে বললো লাইলির জন্য রক্ত লাগবে, কে রক্ত দিবে আসো। এবার এক মজনু আরেক মজনুরে ধাক্কা দেয়, তুই যা, তুই মজনু। কেউ আর সামনে আসে না, পিছনে 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 আরেকজন ওই কোনায় বসে আছে। কোনদিন দুধ পানের জন্য মারামারি ধাক্কাধাক্কি করে না, সে দৌড়ে আসছে। কি ব্যাপার, কি ব্যাপার, কি হয়েছে? লাইলি অসুস্থ। হা, আমি রক্ত দেব লাইলি। শুধু আশেক রাসূল দাবি করো মিষ্টি আর সিন্নি খাওয়ার জন্য। রাসূলুল্লাহর মহব্বতে যখন রক্ত দেবার প্রয়োজন হয় তোমাদেরকে ময়দানে খুঁজে পাওয়া যায় না। মহব্বত রাসূলুল্লাহর অত্যন্ত মূল্যবান জিনিস। আল্লাহর প্রেমের জন্য রাসূলুল্লাহর মহব্বত থাকতে হবে। আর রাসূলুল্লাহর মহব্বতে কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে মহব্বত করো। রাসূল বলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। রাসূলের অনুসরণের জন্য রাসূলের মহব্বত লাগবে। রাসূলের মহব্বত ভেতরে থাকলে রাসূলের অনুসরণ করা যাবে। আর রাসূলের অনুসরণ করলে আল্লাহ পাককে মহব্বত ভালোবাসা হবে। কথা ঠিক না বেঠিক? আজকাল যুবকদেরকে বোঝানোর দরকার নাই, যুবকরা বড় ভালো বুঝে। এই যে নানা সময় নানা কাটিং চলে, দেখেন না আপনারা? যুবকরা খেয়াল করে এই যুগের নারীরা কোন স্টাইল পছন্দ করে, তো নিজেদেরকে ওইভাবে সাজানোর চেষ্টা করে। আল্লাহ মাফ করুন, রাসূল যে আকৃতিতে তোমাকে আমাকে দেখতে চায়, রাসূল যেভাবে তোমাকে আমাকে দেখতে চায়, রাসূলের অবয়ব, রাসূলের চেহারা, পোশাক, চাল চলন, এগুলো যদি না করো রাসূলের অনুসরণ হবে না। রাসূলের অনুসরণ না করলে তোমরা যে মহব্বতের দাবি করো এটা মিথ্যা, এর কোনো সত্যতা নাই। অত্যন্ত দামি জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। যার ভেতরে রাসূলুল্লাহর মহব্বত নাই সে কোনোদিন রাসূলুল্লাহর অনুসরণ করতে পারবে না। যে রাসূলুল্লাহর অনুসরণ করবে না সে যতই মহব্বতের দাবি করুক সে মিথ্যুক, সে ভণ্ড, তার কথা বিশ্বাস করার কোনো সুযোগ নেই।
সাহাবায়ে কেরামের জিন্দেগি আপনারা দেখেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ভেতরে রাসূলুল্লাহর মহব্বতের একটা বাস্তব নমুনা আছে, বাস্তব নমুনা আছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী থেকে শুরু করে হযরত তালহা পর্যন্ত উহুদের যুদ্ধে যে তালহার গায়ে ৮০টার মতো আঘাত লেগে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, রাসূলুল্লাহকে হেফাজত করবার জন্য, রাসূলুল্লাহর সুন্নাহকে হেফাজত করবার জন্য মোহাব্বত কেমনে করা লাগবে এটা সাহাবায়ে কেরাম দেখে গেছেন। কথা ঠিক না? আজকেও এই যে জামিয়া ইমদাদিয়া, ইসলামিয়া ইমদাদুল মাদ্রাসা, রাসূলুল্লাহর মহব্বত কিভাবে করা লাগে মাদ্রাসার উস্তাদ ছাত্রদের দিকে তাকায়া দেখো। রাসূলুল্লাহর মহব্বতে রাসূলুল্লাহর চেহারার মতো চেহারা বানিয়েছে, রাসূলুল্লাহর মহব্বতে রাসূলুল্লাহর নামাজের মতো নামাজ বানিয়েছে। সকালটা রাসূলুল্লাহ কি করে কাটিয়েছেন সেভাবে কাটানোর চেষ্টা করছে, দুপুর রাসূলুল্লাহ কি করে কাটিয়েছেন সেভাবে কাটানোর চেষ্টা করছে, রাতে রাসূলুল্লাহ কি করেছেন, রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নতকে যারা বাস্তবায়ন করেন এই মাদ্রাসার ছাত্র এবং উস্তাদরা। কথা ঠিক না? এর বাইরে আরেক দল আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকের দাবিদার। ঢাকার দেয়ালেও এক ধরনের আশিক পাওয়া যায়, ঢাকার দেয়ালে লেখা আছে। ওরা বিশ্বে আশিকের রাসূল সম্মেলন করেন, কিন্তু রাসূলুল্লাহর দিকে তাকাইলে বলবেন হুজুর রাসূলুল্লাহকে কি এখন দেখা যায়? হ্যাঁ, শামাইলে তিরমিজি পড়ো, হাদিসের কিতাবগুলো পড়ো, রাসূলুল্লাহর সিরাত পড়ো, রাসূলুল্লাহর জীবন চরিত্র পড়ো, আল্লাহু আকবার, রাসূলুল্লাহর জীবনী পড়ো, রাসূলুল্লাহর অবয়ব, আকার, আকৃতি, চাল চলন পড়ো। এরপরে তাকাও আলেমের দিকে, তাকাও কওমি মাদ্রাসার ছাত্রদের দিকে তাকাও। আর যারা আশিকে রাসূল দাবি করে, নবীর মহব্বতের দাবি করে, তাদের চেহারার দিকে তাকাও, তাদের কার্যক্রমের দিকে তাকাও। আল্লাহর কসম করে বলি, রাসূলুল্লাহর চেহারার দিকে তথা কথিত ওই আশিকে রাসূলদের চেহারার কোনো মিল থাকে না। এই কথা আপনারা ভালো জানেন, দিবালোকের মতো স্পষ্ট যে কারা রাসূলকে মানে, কারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করে। আমি তাদেরকে বলবো, তোমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের দাবি করো, যদিও মহব্বত করো এটা বোঝা যায় না, তোমাদেরকে বলবো আসো আমাদের সঙ্গে আসো, আমরা তোমাদের সঙ্গে যাই, কাঁধে কাঁধ মিলিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে বাস্তবায়ন করার চেষ্টা করি। কথা ঠিক না? ঠিক। আমার কথা আপনারা পৌঁছে দেবেন। আমি দেখেন সিলেটের ফুলতলি, কোথায় এটা যেন, জকিগঞ্জ, জকিগঞ্জে আমি মাহফিল করেছি। জকিগঞ্জের যুবকরা বলে আপনাকে বয়ান করতে দেওয়া হবে না। কেন? আপনারা রাসূলুল্লাহর ভালোবাসেন না, মহব্বত করেন না। আমি বললাম, যুবক তুমি আমার পাশে দাঁড়াও, রাসূলের জীবনী সংক্রান্ত যে কোনো একটা কিতাব নিয়ে আসো, হাদিসের কিতাব নিয়ে আসো, এবার মিলায় দেখো তোমার মধ্যে রাসূলের কয়টা সুন্নাত আছে, আমার মধ্যে কয়টা সুন্নাত আছে। আজকাল এটা দিবালোকের মতো স্পষ্ট। তাদেরকে বলবো, আপনারা বলে দেবেন যে ভাই তোমরাও রাসূলকে মহব্বতের দাবি করো, আমরাও দাবি করি। আমরা চাই না আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হোক। আমরা একসঙ্গে আজ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাত মেনে চলবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। এই কথায় যদি তারা রাজি হয়
তাদের ভেতরে কিছু ত্রুটি থাকবে, হয়তোবা আমাদের ভেতরেও ত্রুটি থাকবে। ত্রুটি যাই থাকুক, আমরা সকলে মিলে আগামীকাল সকাল থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো সুন্নাহ মেনে চলার চেষ্টা করব। কথা ঠিক না বেঠিক? তাদের সঙ্গে ঝগড়াঝাটিও নাই, বিরোধ নাই, তবে বিরোধ হচ্ছে বাংলাদেশের নাস্তিক্যবাদের সঙ্গে। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে, এটাই বিশ্বাস করতে চায়। সিলেটের মাটি বড় উর্বর ইসলামের জন্য। এখানকার আলেম ওলামা, ছাত্র জনতা সবাই সচেতন। এই মাটিতে অনেক আল্লাহওয়ালা বুজুর্গ গোটা পৃথিবী থেকে পদার্পণ করেছেন, জিয়ারত করেছেন। আমি এখানে এসেও শুনেছি ভারত, বাংলাদেশ সহ উপমহাদেশের অনেক ইসলামী ব্যক্তিত্ব এখানে আসেন, এই মাটিতে কদম রাখেন। বিশেষ করে শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ পদার্পণে এবং ওনার খলিফাদের মেহনতের কারণে সিলেটের ভূমি বড় উর্বর ভূমি। এই সিলেটের ওলামায়ে কেরাম যদি চান, সহজেই এই ভূমিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো বাস্তবায়ন করতে পারবেন। আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো চাই। আমি এটা বিশ্বাস করি, বাংলাদেশের যুবক, মুসলমান যুবক, তার আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু সব যুবক, সব মুসলমান চায় বাংলাদেশে যাতে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন হয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই চাওয়াটা তখনই ফলপ্রসূ হবে, এই চাওয়াটা তখনই পূরণ হবে যখন এই চাওয়ার পেছনে মেহনত থাকবে, পরিকল্পনা থাকবে, কার্যক্রম থাকবে। আমি সারা দেশে ঘুরে ঘুরে কোথায় বলবার চেষ্টা করছি, আলেম ওলামাদের ছাত্রদেরকে এটাই বোঝাবার চেষ্টা করছি, দেশের যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, সরকারি আমলা, একেবারে পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত, সরকারি দলের নেতা, ওয়ার্ডের কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় প্রধান পর্যন্ত সকলেই কিন্তু মুখে এই কথা বলে যে রাসূলুল্লাহর আদর্শ ছাড়া কোনো উপায় নাই। তাদের অন্তরে কি আছে আল্লাহই ভালো জানেন। আমরা চাই তাদের মুখের কথা শুনে, আপনি যান না, যে কোনো অফিসে যান, আপনি ইউনোকে জিজ্ঞেস করেন, ওসি কে জিজ্ঞেস করেন, ডিসি কে জিজ্ঞেস করেন, ডিআইসি কে জিজ্ঞেস করেন, আপনি শিক্ষিত একজন হিন্দু পার্সনকে জিজ্ঞেস করেন যে রাসূলুল্লাহর আদর্শের মতো আর কোন আদর্শ কি আছে? সে বলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন হলে সমাজে কি শান্তি আসবে? সে বলবে আসবে। আমরা তাদের মুখের কথাকে ধরে নিয়ে আমরা একটা মেহনত করতে চাই, যাতে মুসলমানের 24 ঘন্টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এর জন্য কি কাজ করতে হবে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? খুব বেশি গরম লাগতেছে? ওয়াজ শুনবেন আপনারা, রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ চলবে। বাংলাদেশের বড় বড় বক্তারা আসবে। আমি ব্যথা নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা চাই যে রাসূলের আদর্শ বাস্তবায়ন হোক, কিন্তু বলেন এই আদর্শ বাস্তবায়ন করার জন্য কোনো মেহনত কি আমরা করি? বলে হুজুর কি মেহনত করব? প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করব। এই ওয়াদা কে করতে পারবেন? এই তো রবিউল আউয়াল মাস শুরু হয়ে যাচ্ছে, এই মাসে অন্তত উপন্যাস, নাটক, টেলিভিশন দেখা বন্ধ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে লেখা
একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন পড়বেন, এই ওয়াদা কি আপনারা করতে পারেন? হাত তুলে দেখেন কারা কারা পড়বেন, লম্বা করে হাত তোলেন। পাক্কা নিয়ত, পাক্কা নিয়ত। কোন বইটা পড়বেন? এই কবি মাদ্রাসায় দুটো কিতাব পড়ানো হয়, সিরাতে খতাবুল আম্বিয়া আর একটা সিরাতে মুস্তাফা। এই মাদ্রাসায় গিয়ে ছাত্রদের কাছ থেকে, ওস্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে একটা কিতাব কিনে পড়বেন। আগামী 1 মাস সময়ে 500-700 পৃষ্ঠার একটা কিতাব পড়তে কোনো কষ্ট হবে না। আপনি কিছুক্ষণ পরে 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা পড়ে ফেলতে পারবেন। 1 মাসের মধ্যে আপনি 1000 পৃষ্ঠার বাংলা কিতাব পড়ে ফেলতে পারবেন। ছাত্রদের, আলেমদেরকে বলবো, আলী হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ দুখানা সিরাতের উপরে সংক্ষিপ্ত কিতাব আছে, 400 পৃষ্ঠার মতো হবে। প্রত্যেক ছাত্র, প্রত্যেক আলেম, আফসোসের বিষয় হচ্ছে যারা রাসূলুল্লাহর মহব্বতের দাবি করে তারাও রাসূলুল্লাহর জীবনী পড়ে না। আমরা যারা টুকটাক আমল করি আমরাও ঠিক মতো পুরো জীবনী পড়ি না। আলী হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ আরবি একটা কিতাব আছে, মাজা খাসরাল আলম বিইনকাতিল মুসলিমিন, এর বাংলাও বের হয়ে গেছে। এই যে ধীরে ধীরে রাসূলুল্লাহর সুন্নাত বিদায় নিচ্ছে, রাসূলুল্লাহর আদর্শ সমাজ রাষ্ট্র থেকে বিদায় নিচ্ছে, এতে করে শুধুমাত্র মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন নয়, কাফের বেঈমানরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কথা ঠিক না বেঠিক? কথা লম্বা হয়ে যাবে, আপনাদেরকে আমি একটা বিষয় দিয়ে বুঝাই। কোন দেশে যদি ন্যায় বিচার থাকে, তো সেই দেশের ন্যায় বিচার দ্বারা শুধু একটা জাতি উপকৃত হয় না, সেই দেশে যত জাতি আছে, বাঙালি হোক অবাঙালি হোক, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে ধর্মের অনুসারী হোক না কেন, কোন রাষ্ট্রে যদি ন্যায় বিচার থাকে সবাই উপকৃত হয়। কথা ঠিক না বেঠিক? মার্কেটে যদি দ্রব্য মূল্য কম থাকে তো সরকারি দলের লোকেরাও উপকৃত হয়, বিরোধী দলের লোকেরাও উপকৃত হয়। কথা ঠিক না বেঠিক? দ্রব্য মূল্য বাড়লে বেশি দামে সরকারি দলের লোকেরাও কিনে, বিরোধী দলের লোকেরাও কিনে। রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা, রাসূলুল্লাহর অর্থ ব্যবস্থা যখন পৃথিবীতে ছিল, ন্যায় এবং সাম্যের বিচার ব্যবস্থা যখন ছিল, সাম্যের অর্থ ব্যবস্থা যখন ছিল, এই অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থায়, পারিবারিক নীতি, সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রীয় নীতিমালায় শুধু মুসলমান উপকৃত হয়েছে এমন নয়, কাফের বেঈমান তারাও উপকৃত হয়েছে। আলী হাসান আলী নদভী মাজা খাসরাল আলম বিইনকাতিল মুসলিমিনে একটা চিত্র দাঁড় করিয়েছেন যে মুসলমানদের অধঃপতন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে মুসলমান দূরে সরার কারণে শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হয়নি, কাফের বেঈমান সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কিতাবটা আপনারা পড়বেন, আমি আলেমদের বলে যাই, বাংলায় ওইটার বের হয়েছে। আর ওনার আরেকটা কিতাব নবী রহমত, এটারও বাংলা বের হয়েছে, উর্দু আরবি নানান ভার্সন আছে। রাসূল আমাদের জন্য রহমত, বলেন আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে রাসূল আমাদের জন্য রহমত? ভালো করে আমার দিকে তাকান, আমার দিকে তাকাবেন, খেয়াল করবেন। শুধু আপনারা ওয়াজ শুনে হেদায়েত পাবেন এই দায়িত্ব আপনাদের দেওয়া হচ্ছে না। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে সিলেটের মানুষ হিসেবে, যা আজকে বুঝবেন ঘরে ঘরে, ব্যক্তি ব্যক্তি, সমাজে সমাজে পৌঁছে দেবেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? হযরত আলী হাসান আলী নদভী একটা চিত্র দাঁড় করিয়েছেন আইয়ামে জাহিলিয়াতে, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার আগে এবং পরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠার আগে আরব এবং গোটা বিশ্বের অবস্থা কি ছিল?
ছোট্ট একটা এক্সাম্পল আপনারা নিতে পারেন। আপনার ঘরে খাবার নাই, এক ব্যক্তি এসে আপনাকে এমন একটা ফর্মুলা দিল, আপনি ফর্মুলা মানার পরে আপনার রুটি রুজির ব্যবস্থা হয়ে গেল। ওই লোকের ফর্মুলা আপনার জন্য রহমত কিনা? আরো জোরে বলেন, রহমত কিনা? আপনার সামাজিক মর্যাদা নাই, এক ব্যক্তি এসে এমন কিছু নীতিমালা আপনাকে দিল যে আপনি সামাজিক মর্যাদা ফিরে পেলেন, লোকদের মধ্যে আপনার একটা সম্মান এবং মর্যাদার আসন তৈরি হলো। ওই লোকটার ফর্মুলা আপনার আমার জন্য রহমত কিনা? আরো জোরে বলেন, রহমত কিনা? মুখ খুলে বলেন, রহমত কিনা? আপনার এলাকায় ঝগড়াঝাটি বন্ধ হয় না, রাজনৈতিক সংগঠন, গ্রামে গ্রামে, পাড়া মহল্লায় ঝগড়াঝাটি বন্ধ হয় না। একজন এসে আপনাদের ভেতরে এমন সম্পর্ক তৈরি করে দিল, ঝগড়াঝাটি আর হয় না। ওই ব্যক্তিটা আমার আপনার জন্য রহমত কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে আরবের একটা চিত্র আলী হাসান আলী নদভী তুলে ধরেছেন। এ মুসলমান যুবক, মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, তোমরা জানো কিন্তু দায়ী হতে পারোনি, তোমরা জানো ইসলাম প্রচারক হতে পারোনি, তোমরা জানো জাতিকে বুঝাতে পারতে হবে রাসূলুল্লাহর আদর্শ, অনুপম আদর্শের কোনো তুলনা হয় না। রাসূলুল্লাহর এক একটা সুন্নাহর বিপরীতে পৃথিবীতে কোনো দল, মত, ব্যক্তি, রাষ্ট্র কোনো আদর্শ দাঁড় করাতে পারেনি। এটা তোমরা বুঝলেও জাতিকে বুঝাতে পারোনি। আইয়ামে জাহিলিয়াতে আল্লাহর নবীর আবির্ভাবের আগে তাকিয়ে দেখো, আরবের লোকদের পেটে খাবার ছিল না, খাবারের জন্য, ঋণের জন্য আপন সন্তানকে বন্ধক দিয়ে দিত, মর্গেজ রেখে দিত। জানো তাদের অবস্থা কি ছিল? নারীর মর্যাদা ছিল না, কন্যা সন্তানকে জীবন্ত কবরে পুঁতে ফেলা হতো। ঝগড়াঝাটি গোত্রে গোত্রে, পরিবারে পরিবারে, মহল্লায় মহল্লায় একবার ঝগড়া শুরু হয়ে গেলে শত বৎসর সেই ঝগড়া চলতে থাকতো, রক্তপাত ঘটতো, রক্তের বন্যা বয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলো, অবস্থা কি? আরবের অর্থনৈতিক চিত্র পাল্টে গেল। যারা খাবার পেত না তারা রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করে। আরবের রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটলো, মারামারি বন্ধ হয়ে গেল। নারীদেরকে আল্লাহর নবী ইসলামী নারীদেরকে সবচাইতে বেশি সম্মান মর্যাদা দিয়েছে, ন্যায্য অধিকার দিয়েছে।